নেশার টানে চুরি, গাড়াপোতা বাজারে ধরা পড়ল পুরনো চোর, ফাঁস পুরনো রহস্য। গাড়াপোতা বাজারে হাতিনাতে চোর ধরা, পুরনো চুরির রহস্য ফাঁস, উত্তেজনায় উত্তাল বাজার সংলগ্ন এলাকা। আশিংড়ি, তুই এই বাজারে কি করতে এসেছিলি? আমি চুরি করার জন্য চলে এসেছিলাম। চুরি করার জন্য? আর আগের বার যে চুরিটা হয়েছিল ওটা তুই চুরি করেছিলি? হ্যাঁ। কত টাকা? ওই 7-8 হাজার ছিল। আবার মিথ্যে কথা এই না, 10,000 তুই কতদিন ধরে চুরি করছিস? তা আমি এই হিরোইন ফাঁসিকে এইসব লাইন হয়। শুক্রবার সকালে গাড়াপোতা সবজি বাজারের ব্যস্ত সময়ে আচমকায় চাঞ্চল্য। এক ব্যবসায়ীর দোকানে চুরি করতে এসে হাতিনাতে ধরা পড়ল এক কুখ্যাত চোর। 6 মাস আগেও ওই দোকান থেকে ক্যাশ বাক্সের প্রায় 10,000 টাকা উধাও হয়েছিল। সেদিন ধরা না পড়লেও এদিন ভাগ্য আর সাথ দিল না তার। ব্যবসায়ী জানান, সকালে দোকান খোলার কিছুক্ষণ অনলাইন ফ্যাশন, পুরুষদের ফ্যাশনের নতুন ট্রেন্ড, নতুন স্টাইল। ফ্যাশন মানে শুধু পোশাক নয়, এটা আপনার ব্যক্তিত্বের প্রকাশ। পরই এক যুবককে দোকানের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। মুহূর্তে দোকানের ফুটেজে নজর পড়তেই সন্দেহ জাগে। দ্রুত হাতে নাতে ধরে ফেলা হয় ওই যুবককে। এরপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। ভিড় জমে যায় বাজার জুড়ে। চারিদিক থেকে লোকজন ঘিরে ফেলে চোরটিকে। এক পর্যায়ে সে নিজেই কেঁদে ফেলে এবং স্বীকার করে, আমি নূর হোসেন, বাড়ি আর সিংড়ি বাজার, হেরোইনের নেশা করি, তাই নেশার টাকা জোগাড় করতেই মাঝে মধ্যে চুরি করি। তার কথায় রীতিমতো হতবাক বাজারের ব্যবসায়ীরা। আরো চাঞ্চল্যের সৃষ্টি হয় যখন সে নিজেই স্বীকার করে 6 মাস আগে ওই একই দোকান থেকে চুরি করা 10,000 টাকাও তারই কাজ ছিল। ব্যবসায়ীর কাছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ এখনো প্রমাণ হিসেবে রয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় গাড়াপোতা পুলিশ ফাঁড়ির আধিকারিকেরা। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। অভিযুক্তকে আটক করে। ইংরেজি এখন আর ভয়ের নয়, আত্মবিশ্বাসের ভাষা। সৃজন টিউশন আপনাকে দিচ্ছে ইংরেজি শেখার সেরা সুযোগ। নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের বক্তব্য, মাসের পর মাস ধরে বাজারে চুরির আতঙ্ক ছিল। অবশেষে আজ চোর ধরা পড়েছে। আশা করছে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। এই ঘটনার পর গাড়াপোতা বাজারে এখন একটাই আলোচনা, চোর ধরা পড়েছে ঠিকই, কিন্তু নেশার দাসত্বে এক তরুণের জীবনের এমন পরিণতি, এ কি সমাজেরই ব্যর্থতা? ঘটনায় উত্তেজনা এখনো তুঙ্গে, আর বাজারের ব্যবসায়ীরা এখন আশায় বুক বেঁধেছেন। চুরি মুক্ত গাড়াপোতা বাজারের প্রত্যাশায়। এই যে চোরটা এসেছে, আগে একবার দোকান থেকে চুরি করেছে। আচ্ছা, চুরি করলে 5-6 মাস হয়ে গেল, আর আসে না। আমাদের সিসিটিভি ফুটেজে দেখে ধরা ছিল। তারপরে আজকে এরকম এসেছে চুরি করার জন্য, ফাঁক খুঁজছে। এবার আমাদের ঘরে যে কাকা থাকে, কাকা বলছে ওই ছেলেটা অনেকক্ষণ থেকে ফলো করছে, ঘরে ঢোকার জন্য চেষ্টা করছে। তারপরে আমি বলি কোন ছেলেটা? এবার ওই ছেলেটা তখন ওইদিকে চলে যাচ্ছে। তারপর ডেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আগের ফুটেজ থেকে বের করলাম, করে ওর সঙ্গে মিলিয়ে, ওর ছবির সঙ্গে মিলিয়ে দেখি কিছুটা একরকম লাগছে, আবার অনেকটা একরকম লাগছে না। এরকম করতে 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 কেউ অনেকেই এবার বাজারের সবাই জড়ো হলো, বলছে হ্যাঁ এই ছেলে। এবার ওকে এবার জিজ্ঞাসাবাদ করার পরে যে নিয়েছিলিস, বাজারের লোকজন যখন ভয় দেখায় তখন স্বীকার করে যে হ্যাঁ আমি এখান থেকে নিয়েছিলাম, যে আজকেও এসেছিলাম নেওয়ার জন্য। তারপরে বাজারের লোকজন ছিল, 2-1 খবর দেয়। তারপরে হচ্ছে ক্যাম্প দেখে আমরা ক্যাম্পে রাখতে। পরিচয় জানা গিয়েছে কিছু? বাড়ি ওর পরিচয় আশিংড়ে বাড়ি। আচ্ছা, নাম বললো নূর ইসলাম। ছিল হলো অ্যাডিক্টেড, মানে নেশায় অ্যাডিক্টেড, হেরোইন খোর। ও স্বীকারও করেছে হেরোইন খেয়েছি টাকা নিয়ে, মানে যখন বাজারে সবাই আমরা মিলে জিজ্ঞাসা করি। এবার বাজারের সামগ্রিক বাজারে এরকম চুরি হয় মাঝে মধ্যেই। আগের দিন একটা টোটোর ব্যাগ থেকে, আমাদের ঘরে যে রতনের টোটোর ব্যাগ থেকে টাকা পয়সা নিয়ে চলে যায়, ব্যাগটা ফেলে দেয় বাইরের দিকে। এরকমভাবে চুরি হতেই থাকে। বাজারের থেকে মালপত্র চুরি হয়ে যাচ্ছে, কখনো সাইকেল চুরি হচ্ছে, কখনো ভ্যান চুরি হচ্ছে। এরকম চলতেই থাকছে। এলাকায় চুরির ঘটনা প্রচুরই সামনে আসছে। হ্যাঁ। কেন এই চুরির ঘটনা বলে মনে করছে? এই নেশায় অ্যাডিক্টেড হয়ে গিয়ে হেরোইন খাচ্ছে এরা, হেরোইনের নেশাই এরা করছে এটা। ও স্বীকার করলো যে ধরা পড়েছিল আজকে, বললো আমরা হেরোইন খাই, হেরোইনের নেশায় করেছে। কি নাম আপনার? আমার নাম অশোক হালদার। বর্তমান সমাজে দেখা যাচ্ছে একটা যুব সমাজ প্রচুর পরিমাণে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে চুরি রাত্রেবেলায় বা দিনের বেলায় প্রকাশ্যে করছে। নেশায় আসক্ত হয়ে যাচ্ছে এবং চুরি করছে, কি বলবেন? মানে সেটাই তো বলছি, মানে সচেতন করার জন্য যুব সমাজকে কি বার্তা দেবেন? যুব সমাজকে আমাদের বার্তা দেওয়ার একটাই, তারা এই যে ভুল পথে যাচ্ছে তাদের ওখান থেকে কীভাবে ফিরিয়ে আনতে পারি। আমরা সবাই মিলে যদি, আমরা পড়শিরা,
আমাদের বাড়ির পাশের ভাইয়েরা যারা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে বুঝিয়ে বকাবকি করে সবাই যদি সচেতন হয় আস্তে আস্তে এরা কিন্তু ফিরে আসবে। নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন, এয়ারলাইন্স, হোটেলস, হসপিটাল সেক্টরে 100% নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে। ভর্তি চলছে, আজই যোগাযোগ করুন। আওয়ার ক্যাম্পাস বনগাঁ ও বারাসাত, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। কল 7477850058। বিস্তারিত জানতে লগ অন করুন www.sihmedu.com। এখানে পাবেন আধুনিক ডিজাইনের শার্ট, টি শার্ট, প্যান্ট, কোট, সুলভ দামি প্রিমিয়াম কোয়ালিটি, স্টাইল ও কমফর্ট একসঙ্গে এক জায়গায়। এখন আর শহরে ছুটে বেড়ানোর দরকার নেই। আপনার পছন্দের ফ্যাশন এখন অনলাইন ফ্যাশনে, একদম গাঁড়াপোতা কালীবাড়ির সামনে, ফুটবল খেলার মাঠ রোড। প্রতিষ্ঠাতা আমিত সমাজদার। যোগাযোগ 8000188270 এই নম্বরে। অনলাইন ফ্যাশন, কারণ স্টাইল এখন আপনার নিজের হাতেই। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে ইংরেজি পড়ানো হয়। সিবিএসই ও আইসিএসই বোর্ডের জন্য আলাদা ক্লাস, স্পোকেন ইংলিশ, বিদেশ যাত্রা ও অফিসের জন্য বিশেষ কোর্স, গ্রামার, রাইটিং প্লাস প্র্যাকটিক্যাল স্পিকিং ট্রেনিং। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রস্তুতি। শিক্ষক শুভঙ্কর বিশ্বাস। স্থান মুড়িঘাটা, চাঁদা, কুন্দিপুর, গাড়াপোতা। যোগাযোগ নম্বর 8145539176। এখনই ভর্তি হন। ইংরেজিতে হোক